বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্যে চলছে এসআইআর। আর এই এসআইআর নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। এই এসআইআর এর কাজ চলার মাঝেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সভা থেকে সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমাকে আঘাত করলে সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। আর তারপরেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এসআইআর আবহে বিজেপি গড়ে বিরাট ভাঙনের ছবি সামনে এসেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে এলাকায়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 70টি পরিবার। একদিকে শক্তি বৃদ্ধি, অন্যদিকে শক্তি ক্ষয়। 26-এর আগে এইভাবেই এত সংখ্যক মানুষের তৃণমূলে যোগ দেওয়াতে শাসক দল বাড়তি অক্সিজেন পেল। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের যোগদানের ব্যাপক হিড়িক পড়ে গিয়েছে। যোগদানের এই বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধি করে নির্বাচনের আসরে নামতে মরিয়া শাসক বিরোধী শিবির। ওন্দা বিধানসভায় 2021-এর নির্বাচনে হাতছাড়া হয় তৃণমূলের। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে ওন্দা বিধানসভায় পিছিয়ে পড়ে তৃণমূল। আসন্ন 26-এর নির্বাচনে হারানো জমি ফিরে পাওয়াই কিন্তু এখন তৃণমূলের টার্গেট, সেটা এক প্রকার পরিষ্কার। এই লড়াইয়ের মাঝে সোমবার সন্ধ্যায় ওন্দা বিধানসভার ওন্দা 1 নম্বর অঞ্চলের গোগরা গ্রামে 215 এবং 216 নম্বর বুথে বিজেপির ঘরে ভাঙন ধরালো তৃণমূল। এদিন তৃণমূলের সভায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপি থেকে আসা 69টি পরিবার। প্রায় 300 বিজেপির সমর্থক তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন। পাশাপাশি এলাকায় এক সিপিএম নেতাও তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদান ঘিরেই শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা। তৃণমূলের দাবি, ওন্দা এলাকায় বিজেপি বিধায়ক কোনো কাজ করেনি। বিজেপির বিধায়ক যেহেতু কোনো কাজ করেনি, তাই মানুষ এখন আর সঙ্গে নেই। এলাকার মানুষকে দলের নেতাকর্মী ও সমর্থকদেরকে শুধু ধোঁকা দিয়েছেন, তাই অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। অমর শাখার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আগামী দিনে ওন্দায় বিজেপি আর থাকবে না বলেই মন্তব্য উত্তম বিদের। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিদ, শোনাবো। আজ ওন্দা ব্লকের ওন্দা 1 নম্বর অঞ্চলের গোগড়া গ্রাম থেকে 69টি বিজেপি এবং একটি সিপিএম পরিবার, অর্থাৎ মোট 300 কর্মী সমর্থক আজ আমাদের বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্যই তাদের এই যোগদান। অর্থাৎ ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখার কাউন্টডাউন আজ থেকে শুরু হয়ে গেল। 4 বছরের 4.5 বছর ধরে যে ধোঁকা তিনি মানুষকে দিয়েছেন, তার জন্য সমস্ত মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এইভাবে ওন্দা ব্লকের বিভিন্ন অঞ্চলে আমাদের এই যোগদান মেলাগুলো হবে। আমরা 7 দিনে একটু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে ব্যস্ত থাকব। তারপর থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে যোগদান মেলাগুলি শুরু হবে। সমস্ত অঞ্চলেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা আমাদের দলে যোগদান করবেন। সেই মতো খবর আমাদের কাছে আছে। আমরা সেই প্রক্রিয়া শুরু করব। অন্যদিকে বিজেপি বিধায়কের পাল্টা দাবি, যোগদান নয়, এটা তৃণমূলের নাটক। ওন্দায় বিজেপি আছে, আগামী দিনেও থাকবে। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কি বলছেন, শোনাবো। উত্তমবাবুকে বলি যে ওন্দায় বিজেপি ছিল, বিজেপি থাকবে। আর যেটা আপনাদের বক্তব্য যে অমর শাখার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে ভোটে বিজেপি ওন্দাতে জিতেছিল তার থেকে বেশি ব্যবধানে জিতবে। আপনাদের মিষ্টি মুখরোচক কথা বলার জন্য কে আপনারা এমএলএ টিকিট পাবেন সেই কম্পিটিশন করে এই ধরনের মন্তব্য করছেন। এই মন্তব্য থেকে আপনারা বিরত থাকলেই ভালো হয়, কারণ ভোটের শেষেই কথা বলবে যে এখানে কাদের জয় জয়কার হচ্ছে, মানুষ কাকে চাইছে। আপনাদের তো যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকটাই তো চোর। আপনাদেরকে বাইরে বেরোলেই আপনাদেরকে চোর বলে ডাকছে, সেটা আগে শুধরান, তারপরে এই বিষয়ে কথা বলবেন। প্রসঙ্গত সপ্তাহখানেক আগে বাঁকুড়ার কোতলপুরের দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 100টি পরিবারের প্রায় 400 জন সিপিএম, কংগ্রেস, বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দেন। আর সেই যোগদানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহার। নিজেকে সিপিএম কর্মী বলে দাবি করে ইতু চ্যাটার্জি নামে এক মহিলা বলেন, দিদির উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দিলাম। একই সঙ্গে আগামী দিনে তিনি এই দলে থেকেই কাজ করতে চান। কি বলছেন ইতু চ্যাটার্জি, শোনাবো। তৃণমূলে যোগদান করলেন কেন? দিদির উন্নয়ন দেখে, দিদির কাজ দেখে আজকে তৃণমূলে জয়েন করি। সাহেবের হাত ধরে সিপিএম। তৃণমূলে যোগদান করলেন কেন? দিদির উন্নয়ন দেখে, দিদির কাজ দেখে আজকে তৃণমূলে জয়েন করি।
সিপিএম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে আসা তাপস মহন্ত, সুমন্ত মাঝি, গৌতম রায়রা বলছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আর সেই কর্মযজ্ঞে সামিল হতেই তারা দল বদল করেছেন বলেও জানিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়া তাপস মহন্ত কি বলছেন শোনাবো। আমি কংগ্রেসে ছিলাম, কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি। তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায়। যেসব দল সংগঠনগুলো আছে এখনও পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি দু চোখের মধ্যে, সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই, যার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম নিজের ইচ্ছায়, স্বইচ্ছায়। তৃণমূল সরকারের কোন কাজ ভালো লাগে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজই আমার ভালো লাগছে। একের পর এক যে কাজ উনি করছেন সেই কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি এই দলে যোগদান করছি। হরকালীবাবুর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, কি আশা করছেন? আশা করি তো হরকালীবাবু যে দিকটা আমাদের জন্য নির্বাচন করে দেবেন সেই দিকে নির্বাচিত হয়ে সেই দিকে আমরা এগিয়ে যাব। বিধায়ক হরকালী প্রতিহারের দাবি এই রাজ্যের মতন উন্নয়ন আর কোথাও হয়নি, তাই সেই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতেই সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলে আসছে। তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহার কি বলছেন শোনাবো। আজকে প্রায় 100-এরও বেশি ফ্যামিলি তৃণমূলে যোগদান করেছে। বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পেছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে। বিরোধী দলগুলি সংগঠন কি কোতলপুরে দুর্বল হয়ে পড়েছে, আপনি কি মনে করেন? আপনি নিশ্চিত থাকুন, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই, আমি কোতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না, এটুকু নিশ্চিত থাকুন। নতুন যারা যোগদান দিল আজকে, তাদের সাংগঠনিকভাবে কিভাবে কাজে লাগাবেন মনে করেন? দেখুন, তাদের সাংগঠনিক ক্ষমতা যথেষ্টই আছে, তাদেরকে সম্মান দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসে আছে তাদেরকে নিয়ে একত্রিত করে আলোচনার মাধ্যমে তারা সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, আলাপ আলোচনার মাধ্যমেই সব কিছু হবে। কোতলপুরে তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছেন? আপনি নিশ্চিত থাকুন, কোতুলপুরের মানুষ যেভাবে তৃণমূলকে চাইছে, আগামী দিনে এই কোতুলপুরের বিধানসভা দিদির হাতে জয় নিশ্চিত। যদিও এই যোগদানকে বিজেপি কিন্তু পাত্তা দিতে নারাজ। বিজেপি বলছে যে এই সমস্ত যোগদান সবটাই তৃণমূলের নাটক, কিন্তু নির্বাচনের একেবারে প্রাককালে এইভাবে তৃণমূলের শক্তি বাড়ানোতে তৃণমূল যে অ্যাডভান্টেজ পাচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।